আজকে ওবায়দুল কাদের যখন বলে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের কাজ কি কেন ঢুকতে চায়, তার মানে বুঝতে হবে এই ভোটচোর ওবায়দুল কাদের বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির বড় ধরনের এক হর্তাকর্তা। এই জন্য ওবায়দুল কাদের চাই না কোনো সাংবাদিক বাংলাদেশ ব্যাংকে ঢুকে থলের বিড়াল বেরিয়ে আনো। প্রিয় বন্ধুগণ, আজকে অটোরিকশা বন্ধ করে দিলেন হঠাৎ করে, কিন্তু শেখ হাসিনা আপনি একবারের জন্য চিন্তা করলেন না এই অটোরিকশার সাথে 25 থেকে 30 লক্ষ চালক জড়িত। এই 25 লক্ষ চালকের সাথে তাদের পরিবার পরিজনদের আত্মীয় স্বজনদের অনেক সদস্যই জড়িত। আজকে আপনি 30 লক্ষ অটোরিকশা চালককে হঠাৎ করে অটোরিকশা বন্ধ করে দিয়ে পথের ভিখারি বানিয়ে দিলেন। আর আপনার এই ভোটচোর এমপি মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে বেগম পাড়া বানালেও আপনার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। প্রিয় বন্ধুগণ, গতকালকে দেখেছেন দুবাই থেকে একটি রিপোর্ট বেরিয়েছে, সেখানে বাংলাদেশের 394 জন পাচারকারীর নাম এসেছে, যারা প্রায় 90,000 কোটি টাকা পাচার করেছে। এর আগে আমরা দেখেছি কানাডা, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে আওয়ামী লীগের এই ভোটচোর এমপি মন্ত্রীদের হাজার হাজার কোটি টাকা লুটপাটের সেই মহা সমারোহ। প্রিয় বন্ধুগণ, আজকে এগুলো নিয়ে কথা বলার মানুষ বাংলাদেশে খুব একটা নেই, কারণ অনেকেই মনে করে এগুলোর বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগের এই চান্দা পান্ডারা নারাজ হয়ে যাবে। তাই আমরা বলতে চাই, আওয়ামী লীগের এই ভোটচোর চান্দা পান্ডাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে বন্ধুগণ। আজকে 3 চাকার রিক্সা বন্ধ করে দিয়ে রিক্সা চালকদের পেটে লাথি মেরেছেন। আমরা বলতে চাই, এই যে ওবায়দুল কাদের, আপনি 5 কোটি টাকা দামের গাড়িতে চড়ে বেড়ান, জনগণের টাকায়, জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় আপনার এই গাড়ির তেলের ফুয়েল আমরাই দেই। আমার প্রশ্ন, এই ওবায়দুল কাদের সাহেব এত বড় একটা গাড়ি নিয়ে এই ঢাকা শহরে ঘুরে বেড়ায়, এসির বাতাস খায়। এই ওবায়দুল কাদেরের গাড়ির পরিপ্রেক্ষিতে ঢাকা শহরে যে পরিমাণ যানজট তৈরি হয়, আমরা বলি তার সিকি পরিমাণ এই অটো রিক্সাদের মাধ্যমে তৈরি হয় না বন্ধুগণ। আজকে ঢাকা শহরে দেখেন, এই যে যারা প্রাইভেট কার চালায়, এই নামি দামি ব্র্যান্ডের প্রাইভেট কার, এই প্রাইভেট কারগুলোতে একটা কারে একটা মানুষ থাকে। আপনি যদি 1 কিলোমিটার রাস্তা চিন্তা করেন, এই 1 কিলোমিটার রাস্তার মধ্যে কমপক্ষে আপনার 500 প্রাইভেট কার থাকে, আর এই 500 প্রাইভেট কারে 500 জন মানুষ থাকে। কিন্তু আমরা যদি এই প্রাইভেট কার বন্ধ করে দিয়ে এই সরকারি এমপি মন্ত্রী আমলাদের জন্য সরকারি বাস, সরকারি বড় বড় ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে পারি, তাহলে দেখবেন 1 কিলোমিটার নয়, 100 হাতের মধ্যে 3টা বাস দিলে ওই 3টা বাসে 500 জন মানুষ যাতায়াত করতে পারবে। তাহলে এই ঢাকা শহরে যানজট লাগাই তথাকথিত এই ভিআইপি নামক অবৈধ